আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো এলডিএল কোলেস্টেরল কমানোর কিছু উপায় রয়েছে, সেটি জানানোর চেষ্টা করব। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন, অবশ্যই উপকারে আসবে। খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল কমানোর জন্য জীবনযাত্রায় কিছু পরিবর্তন এবং খাদ্যাভ্যাস পরিবর্তন করা প্রয়োজন। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা, নিয়মিত ব্যায়াম এবং ধূমপান ও মদ্যপান পরিহার করা। এখন আপনাদের জানাবো এলডিএল কোলেস্টেরল কমানোর কিছু উপায়। ১. স্বাস্থ্যকর খাবার গ্রহণ। ফল, শাকসবজি, গোটা শস্য এবং চর্বিহীন প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি করে খান। ওটস, মটরশুঁটি এবং বাদামের মতো দ্রবণীয় ফাইবার সমৃদ্ধ খাবার খান, যা এলডিএল কোলেস্টেরল কমাতে সাহায্য করে। অ্যাভোকাডো, জলপাই, তেল এবং ফ্যাটি মাছের মতো স্বাস্থ্যকর ফ্যাট গ্রহণ করুন। ট্রান্স ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবার কম খান। ২. নিয়মিত ব্যায়াম। প্রতিদিন অন্তত ৩০ মিনিটের জন্য ব্যায়াম করুন। হাঁটা, দৌড়ানো, সাঁতার বা সাইকেল চালানোর মতো কার্যকলাপ করতে পারেন। ৩. ধূমপান ও মদ্যপান পরিহার। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এটি এলডিএল কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। মদ্যপান পরিহার করা উচিত, এটিও আপনার কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। তাই অবশ্যই আমাদের ধূমপান এবং মদ্যপান পরিহার করা উচিত। ৪. ওজন নিয়ন্ত্রণ। ওজন বেশি হলে এলডিএল কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে। ওজন কমানোর জন্য স্বাস্থ্যকর খাবার গ্রহণ এবং নিয়মিত ব্যায়াম করুন। ৫. মানসিক চাপ কমানো। মানসিক চাপ এলডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দিতে পারে। মানসিক চাপ কমাতে ধ্যান, যোগব্যায়াম বা পছন্দের কাজ করতে পারেন। ৬. পর্যাপ্ত ঘুম। ঘুম কিন্তু আমাদের খুবই প্রয়োজন। পর্যাপ্ত ঘুম স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন অন্তত ৭ থেকে ৮ ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। এতগুলো উল্লেখিত উপায়গুলো অনুসরণ করলে আপনি এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমাতে পারেন। যদি আপনার এলডিএল কোলেস্টেরলের মাত্রা অনেক বেশি থাকে, তবে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় ওষুধ সেবন করুন। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আজই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।